কেমন হবে যদি বাড়িতে মুড়ি মাখানো মশলা বানানো হয়, ঠিক কীভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি মশলাগুলো কীভাবে বানাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমি অল্প অল্প করে সবগুলো মশলা নিয়ে রেখেছি। মশলাগুলো আমি সুন্দর করে ভেজে পরে পাটাতে বাটবো। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি। তো এগুলো ভাজাভাজি শুরু করে দিয়েছি, ভাজার পরে পাটাতে বাটবো। আর পাটাতে শিল পাটাতে বাটার মজা আলাদা, ব্লেন্ডার করার মজা আলাদা। তখন আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আর আমি সরিষাগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি বালু ছাড়ানোর জন্য। পরে অল্প অল্প করে সব গুঁড়ো মশলাগুলো পানি দিয়ে ফেটে রাখবো। তার পানি দিয়ে ফেটে রাখছি সুন্দর করে, পরে এগুলো মশলার মধ্যে ঢেলে দেব। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আমি মশলা কষানোতে বসাই দিয়েছি আর বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর, মুড়ি মাখানো খেতেও কিন্তু অনেক মজা। তো আমি সবশেষে সরিষা বাটা দিচ্ছি। সরিষা বাটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি ভালো লাগছে। সবশেষে আমি দেব বিট লবণ। বিট লবণ দিলে আরও বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন তেল দিয়েছি, যেহেতু সরিষা তেল আর সয়াবিন তেল দেওয়া আছে। তো এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। তো বাটিতে চারি সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা অল্প পরিমাণ মুড়ি মাখাই খাবো। তো মুড়ি মাখানো কালারটা কী সুন্দর। সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।